হাইলো দেখছি আপনারা হাইলাকান্দির ঘটনা আমি আমার মুক্তি হইয়ার না ফেসবুকও আইছে এক মিয়াসাবর আপনার টুকটুকি গাড়ি নিচে কি সুরে আপনারা দেখছেন কি মানে আমি জানি না আমি দেখছি আমি টুকিও রাখছি এক মিয়াসাবর নিচে মিয়াসাব মুখা মানুষ টুকটুকি নিচে কি সুরে এখন ওখান তা ফাইবার লাগি গেছলা আরেক মিয়াসাবর কাছে আমি মিয়াসাবর নাম কইয়ার না আপনার ফেসবুকও হইবা মিয়া সাহেবের কাছে যাওয়ার বাদে মিয়া সাহেব কইছেন ৫,০০০ টাকা দেও ৩৬ ঘন্টার ভিতরে গাড়ি ভাইলি বাইসুরে বার করে দিব এই ভদ্রলোকে কইত্রা এখন ফেসবুকের মাঝে আমি সমাজও বিচার চাইয়া অমুক মিয়া সাহেব আমার বয়লা গেল গাড়ি অত টাকার মাল নাই মন অত দুকাইছে না মিয়া সাহেব সুরত দরিয়া আলিমানা সুরত দরিয়া তাই জমিনের মধ্যে আমার এটো গাইছইন ও দোকান চারতাম ভারিয়ার না দুকইয়া থাকলো আমার গাড়ি তো গেছেও খবর ভাইয়া তান কাছে গেছিলাম তান কইলা ৫,০০০ টাকা দেও ৩৬ ঘন্টার ভিতরে গাড়ি হইবা মিয়া সাহেব মানুষ বিশ্বাস করিয়া ৫,০০০ও দিলাম গাড়ি তো গেল ৩৬ ঘন্টার জায়গা ২ মাস হয়ে গেছে এখন মিয়া সাহেব এমন করলে মিয়া সাহেব ফোন তুলইন না ৩৬ ঘন্টা অতিক্রম হইল সুরে তো চুরি করছিল মিয়া সাহেব সুরত ধরিয়া আমার গেছতাই যে ৫,০০০ নিচে এই গুসুরোর বাপ না ডাকাই কোনটা ইগে তো লুকাইয়া নিছে চুরি করিয়া ইগে যে হইয়া বলি নিল আমি টগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে আর মাতিয়া হইয়া যায় টগাইয়া ধরলাম না সুরারে যাই তো টগায় দিন টগায় আরো টগায় খামে আরো চেতন পাইয়া সুরায় আরো টগায় ঘুমে আমি টগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে মাতিয়া কইয়া যায় টগাইয়া ধরলাম না সুরারে টগের হাট টগের মাঠ টগের খারবার টগের হাট টগের মাঠ টগের খারবার আর মানব জনম ধরতে না পারলে টগাইব বারবার আমি টগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে আর মাতিয়া কইয়া যায় টগাইয়া ধরলাম না সুরারে গান তোরা লেন লাগাইয়া আপনার বাস্তবটা কইছে এখন রাইট টগরা একটা আছে দিন টগরা আরেকটা আছে খামো টগরা আরেকটা আছে ব্যবহারও টগরা আরেকটা আছে গুমো টগরা আরো কইব আছে আপনার এই গুম লাগাইয়া টগায় তাই বাজারের মাঝে চলে নিনা না রূপ ধরছে আমার লাগান মিয়া সাবর মানুষ বিশ্বাস কম করে নি মুসলমানে তো মেসাব খুব বিশ্বাস করে না মুসলমানে মিয়া সাব খুব বিশ্বাস করে আমি যদি এখন মিয়া সাব হইয়া আপনার টগাই আপনার ইমানের হানি আইব না আপনার মনো আইব আর যাইতাম খানো এমাদুদ্দিন মিয়া সাহেব বাক্কা পাল্লা মিয়া সাহেব মনে করতাম দাওয়াতু তো মিয়া ওয়াজ করাইতাম ওয়াজ শুনিয়া কইতাম বহুত বালা এখন তো দেখি এই ব্যবহার এইটা তো সুর মানুষ দেখাই ইমান তৈতাম নিয়া খানো আমার ব্যবহারে আপনি আম মানুষের ইমান নষ্ট নেই ওটার লাগি যে মানুষে সুরত ধরি টগে অগুর বিভক্কে মাতার দরকার আছে আমি মাতলে মানে কই তাই খালি তা মাতুন কি আচ্ছা এখন তাবিজ দুয়াত যখন মানুষ বেমার হয় মানুষ যখন বেমার পড়ে বেমার হওয়ার বাদে ডাক্তার ঠুকাই লইছে না ২-৪-৬ ডাক্তার দেখানির বাদে মানুষ মনে হয় মনে ডাক্তারই রূপ নাই অন্য কিছু হইতে পারে গেল মিয়া সাহেবের কাছে এন গিয়ালে কইলা বইতল ২০,০০০ লাগবে দিল পাইব খামাইল না রুগী জেলাওলা হরলো ইকান তাই হুনলো আরেকজন এনটা কি আরো ডাক গেল হিনো হেন গিয়ালে কইলা যে ব্যাক করো বইতল ৮০০ দুনিয়া মারিয়া না নিউ আমার কাছে আইছে ২৫,০০০ লাগবে ইনশাআল্লাহ ছাড়িয়ে দিব দিল আরো ২৫ কত গেছে ৪৫ ডাক্তার ৬টা দেখাইয়া ৪৫ গেছিল না নানান ধরনের টেস্ট করাইয়া ৪৫ গেছে না জানরে বুঝ দিতে পারছে মেশিনের মাধ্যমে ডাক্তারের রোগী টেস্ট করাইছে ডাক্তারের পয়সাটা নিছে না ৫০০ আনা ৬০০ নিছে টেস্টর মেশিন গুলা ব্যবহার করার কারণে ৬০০০ ৮০০০ দিছি জানে বরদাস্ত পাইছে মিয়া সাহেব যে ২০,০০০ নিলা ২৫,০০০ নিলা দুইজন ৪৫ গিয়া আছে বেমারি জেলার হলা গেল ৩ নম্বর মিয়া সাহেবের কাছে গিয়ালে কইলা কিতা বলেন তে মানে বইতল লাগাই দিছে বইতল লাগাই দিছে কিন্তু ইগু সহজে যাইতো না ৩০,০০০ লাগবে ৩০
20, 25, 30 গিয়ে আছে তো, দিল আবার 30, 45 আর 30 কত বলেন তো? 75, 75 দিয়ে আনলে এখনো কোনো সাইট হইছে না, বেমার কমে না, বিজাল না করে, নানান অসুবিধা করে। যখন এখন আল্লাহর বন্দায় চিন্তা করলো ইলাভ যদি তৈতা হইলে তো ভবিষ্যৎ অন্ধকার, উপায় নাই, আর কোনো কেউ আছে না। এখন আপনার মুসলমান থেকে আরম্ভ করলো ও মুসলমানও যাওয়া গেল, আপনার কিছু মুসি মানুষ রবিদাস কুকা পণ্ডিতের ভিত্তিতে তবে করে। আপনার এলাকাত না হোক, আমার করিমগঞ্জ টাউনে এক মুসিবেটা আছে, শত শত মানুষের লাইন ধরা থাকে। আমি কইলে আমার খাম পাওনা নি অনুভব তাল্লায় তৈরি হয়েছেনি। খেয়াল করো মুসলমান, আমি প্রসঙ্গ মাতার কারণ হইয়া থাকলো, আমি তুলা তাবিজের কিতাব পড়লাম, এসব নাই এখান এখান করি আপনার কাছে কই দুনিয়ায় কান টগর বাজার খুব বালা করি হুশ করি টাকার দরকার। একটা বার হইছেন দৌলত চুর, একটা বার হইছেন ইমান চুর। আমরা দোনো নিত্রা ইমান ও নিত্রা খালি ঠুল বানাইয়া আমরা রে জমিন তাই দুজক হইতাই দিত্রা বাসার লাগিয়ে আপনার সামনে আলোচনা, কোন মিয়া সাহেব লাগি আমার ব্যক্তিগত দুশ্মনী নাই, কোন ফিরর লাগিও দুশ্মনী নাই। হক যারা তারারে ভালো ভাই, চাহে তাবিজ হোক চাহে ফিরা কি টুকুয়া, আর না হোক যারা টান টান রে বুঝাইয়া আমার লাইনও আনতাম যে ভবিষ্যৎ তানও নষ্ট, সমাজেরও নষ্ট, রিপোর্ট কানে যাইতা না। আমি আপনার ধর্মীয় বিধর্মীয় দুই লাইনের তাবিজ পড়নেওয়ালা মাস্টার এক দুই নাই আপনার সামনে আনি, আমি কুকা পণ্ডিত পড়নেওয়ালা, কুকশাস্ত্র পড়নেওয়ালা, তমলি পড়নেওয়ালা, ইন্দ্রজাল পড়নেওয়ালা, মন্ত্র তন্ত্রসার পড়নেওয়ালা, সর্ববৃহৎ মন্ত্র শিক্ষা পড়নেওয়ালা, আপনার চীন বেঙ্গালোর জাদু পড়নেওয়ালা, কলকাতার চাল দোকানের জাদু পড়নেওয়ালা, আপনার কি বলে খালা জাদু পড়নেওয়ালা। এটা হইলাম নন ইসলামিক বই। এখন ইসলামিক বইয়ের মধ্যে যাই, আমি এটা আলাম কি আপনার কি বলেন তে নকশে সুলেমানি পড়নেওয়ালা, হিজরে সুলেমানি পড়নেওয়ালা, কায়াম আজাইব সুলেমানি পড়নেওয়ালা, তেলেসমাতে সুলেমানি পড়নেওয়ালা, আপনার কি বলেন তে সুলেমানি তজরবাত পড়নেওয়ালা। এর বাদে ইয়া তাগলো আমলিয়াতে হুব, আমলিয়াতে আসিব, আমলিয়াতে তসকিরে জিন্নাত, আপনার কি বলে তদবিরাতে সুলেমানি। তোর সঙ্গে ইয়া তাগলো গিয়া আপনার আসাম নাবিউল খালাইক সময় সবিস্তানে রেজা। এর বাদেও আরো কিছু কিতাব সিরিয়ালে আন্না রইয়া গেছে, ইসলামিক নন ইসলামিক প্রায় 80টা কিতাব পড়নেওয়ালা শুধু তবিব ব্যবহারে। যার কারণে এটা সব জানা আছে, আমার খুব বালা করে জানি। ও যে মোল্লায় 5,000 নিয়া কইল 36 ঘন্টার ভিতরে আপনার বেটার টুকটুকি বার করে দিব, মাঝে মধ্যে কোন সময় আল্লাহর হুকুম হয় ইলা বার হই যায়। এক ঘটনা ঘটি গেলে মোল্লার নাম আপনার কি বলে সোশিয়াল জগতের মধ্যে ছড়াই যায়, বাপ রে অমুক মিয়া ইয়ে দিসলা। আমি যেমন চুরির তবিব করিয়া দিই কিছু মানুষ, আমার তবিব বিকিবার লাগে না, আমি কোনো পয়সার বিনিময় তবিব করি না। চুরির যেমন তদবির আমি করিয়া দিই, তালা ভরিয়া আপনার তালা ভরিয়া দেই সোনার মাঝে মানুষ। আমার জীবনে প্রায় 200-250 তালা ভরিয়া আসছি, 10-20 জনে মোটামুটি মাল ভাই গেছে, 10টা কি 20 জনে হোক যে 10 জনে পাইছিলা, এরাই প্রচার করেন জায়গায় জায়গায় অমুক মেসাবর তালা ভোড়ায় চুরির মাল বার হয়ে যায়। আসলে তালা ভোড়া তুলা ভোড়া কিচ্ছু নাই, ও সকল তাবিজের কিতাবর বাদে হইয়া তালায় তুলায় কিচ্ছু নাই। কোন সময় সুরর বই আই যায়, বই যেমনে হুনে চর্চা মোল্লায় তালা বলি দিছে, আর আপনি সব সময় জাল দেওয়ার মনে হয় আমার একেবারে মুখে ফুটকে সারা তালা মারি দে। ও নয়া সুর হইলে দৌড়াইয়া ওকে মাল বার করে দিলে, কিন্তু ইকান ফিরা কি নাই, সারা তাবিজর বই ওড়িয়া ওখান বুধবাইছি ইকান ফিরা কি নাই। কোন সময় ও হেকমত গু ডরাইয়া আপনার সাধারণ সুর হইলে মাল বার করি দে। এখন আপনার 2-1টার বার হইছে বা 10-20টার বার হইছে 200-র মাঝে, মানে এখন বহু দূরইতেই যায়, হুজুরের তালা ভোড়ায় বড় কামায়। আমি প্রকাশ্য মাইক হইয়ার আমার তালা ভোড়ায় না, তালা ভোড়ায় নাই, ও হেকমত খান ডরাইয়া মানে মনে মুল্লাও জ্বালাইয়া মারিলা, নয়া সুর বুঝবাইছে না তো। ও হে তার মনে হয় মনে মেশাবে তাবিজ দিয়া তালা দিয়া আগুন গরম করতে করতে মনে আমার হৃৎপিণ্ড ফাটাই লিতরা নাকি আমার কিডনি ফাটাই লিতরা নি ইতা যে দিছেন আল্লাহ জানে। মাল যাও গিয়া জানখান বাসো বুড়াই দিছে লুখাইয়া। এর মতলব পিরা কি নাই। হে আল্লাহর বান্দাগান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেমারিত তাগি সদকা লইছেন, সদকার মাত হাদিস শরীফ রমাইছে মধ্যে আইছে as-সাদাকাতু তারুদ্দুল বলা তাজিদু বিল উমর, সদকায় বলা দূর হয় হায়াত বাড়ে। এর মতলব নি আমি তাবিজ দিলে 20,000 টাকা সদকা আমার কোন হাদিস আইছে কান, কোন হাদিস আইছে কান যে সদকা আপনার বেমারের উপলক্ষে যে মেসাবে তাবিজ দিতরা তানে 20,000, কোন হাদিসও ফুড়াইলাছে নি সদকা 20,000 লাগবো, 30,000 লাগবো, 50,000 লাগবো, বেমারের সদকা গরু লাগবো, ছাগল লাগবো, খসি লাগবো, কোন হাদিস কান আছে?
হদিস গুলমুল আর সাদাকাতু তারুদ্দুল বলা সদকায় বলা হরে সদকা দেওয়া বালা বেমারের উপলক্ষে সদকা দিতায় সবচাইতে বালা কুরবানির উপযুক্ত জন্তু মিসকিন দে দিতায় মিসকিন রে ফকির মিসকিন যারা আছে তারা রে মিয়া সাহেব তদবির করিয়া তা কই তানে একটা মেহনত না দিতায় হ্যাঁ মিয়া সাহেব যদি গরিব হই মিয়া সাহেব যদি গরিব মানুষ সদকা তানে দেওয়া গরিব তো তাই গরিব হইলে তানে দেওয়া মানে মিয়া সাহেব যদি ইলা গরিব হইন না আপনার তবিব কর্তা হেরানে দিতায় আপনি হেরানি 200 500 1000 যা দেওয়া লাগে দিতায় আর সদকাটা মিসকিন এবং ফকির দিয়ে দিতায় কি আওয়াজ দেশের মধ্যে আইয়া দিল তাবিজদার প্রায় মিয়া সাহেব দেখা যায় সদকা হে নিজে খাইতো করি 50,000 চায় 60,000 চায় 20,000 চায় 6-8 জনে যখন 5,000 10,000 20,000 করে নিল কেউর গেছে কামাইছে না ডাক্তারের ঔষধও কামায় না মোল্লার সদকা নিয়েও কামায় না তখন মানে গালিয়ায় যেটা এখানে ডাক্তারই তো আইলে বেকামাইয়া আর মোল্লাই কিন্তু বেঈমান এহানাতুল উলামাই কুহরুন তবিস্ত করছেন সোয়েমে সাবেরে বো দুনিয়া তুইয়া গেছেন পৃথিবী বর সারা পৃথিবী যদি এখন গোনা যায় কয়েক লক্ষ আলিম আছেন কয়েক লাখ তোমারে ঠগাইছেন 6 জনে আর গালিয়াইতে কইছো আল্লাহর মোল্লাই নিতে অত বেঈমান ও যে আমার লাগার লম্বা পাঞ্জাবি ভিন্ন মেসাব নাকি নানি তাবিজ দিছে আপনি সব মেসাব গালিয়েছো এহানাতুল উলামা সারা আলিমরে যখন তুমি ইহানত করছো গিন্না করছো আলিম সম্প্রদায়ের বাদ পাইছো তুমি কুফরি করছো কুফরি 2 মিয়া সাহেবে ব্যতিক্রমী কাম করায় সারা দুনিয়ার আলিমরে মানে আপনার দুঃখ পাইয়া গালিয়ায় একদিকে তার মাল গেল আর আরেকদিকে গালাগালি করিয়া তার ইমানও লগে নষ্ট করলো তাই জমিনের সবচাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর হাবিবে ফরমাইছেন আল্লাহ ইন্না শাররা শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা দুনিয়ার বালা মানুর মাঝে বালাইর মাঝে বালা যদি হয় আলিমর বালাই আর বাদর মাঝে বাদ যদি হয় আলিমর বাদ এক আলিম বাদ হইলে এক এলাকারে বাদ হতে নিব গিয়া আর এক আলিম যদি সঠিক হয়ে এলাকারে সঠিক পথে লইয়া আইব এর কারণে ভাই সকল বুজুর্গ সকল প্রসঙ্গ ক্রমে আপনার সামনে মাত্রে লইয়া আইছি কিছু টোগাইত্রা আলিম হলে আমরা ঈমান নষ্ট কররা ময়দানে মাশর জবাব দিবা আল্লাহর কাছে আমার কারণে যদি কেউ পথভ্রষ্ট হয় গুমরাহ হয় ঈমান হারা হয় জবাব আমারই দিতে লাগবো মরণের পরে আপনার কারণে যদি কেউ পথভ্রষ্ট হয় গুমরাহ হয় আপনিই দিবা জবাব আপনার কি বলে ময়দানে মাশরের মধ্যে এবার আল্লাহর বান্দাগান মাত প্রসঙ্গ আপনার সামনে আসি সঠিক জিনিসে মানুষ আল্লাহর প্রিয় হয় আর অসঠিকতায় মানুষ দিন আখিরাত ধ্বংস হয় যেমন দেখাইছিলাম আপনার গাঞ্জা কুলফি যে শরীয়ত মানে না নমাজ রোজা করে না আবার পাক পবিত্র থাকে না আজব আজব কথা কয় মানে তারে ফির বাবুই ইমানু ফির না পাগল যদি হে সংসার বুঝে না যৌবন বুঝে না সুখ দুঃখ বুঝে না তার একলা একলা তাকে সমাজের লাভও হয় না লসও যায় না হে আল্লাহর পাগল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গুরু মানুষকে অটোমেটিকলি ছাড়ি দিবা জন্য তো কোনো হিসাব নিতা নাই অটোমেটিক ছাড়ি দিবা অটোমেটিক ও যারা পাগল আপনার লগেও সম্পর্ক নাই আমার লগেও নাই ধর্মর লগেও নাই কর্মর লগেও নাই কায়াসাতর লগেও নাই মহব্বতর লগেও নাই ইজ্জতর লগে নাই দৌলতর লগে নাই কিন্তু বাদ খামো দেখা যায় না এটার গাঞ্জা খাইলেও দিয়ানে বইছো তার পিতায় তারপরে হে যাবে বাদ কোনো খামতারে আর দেখা যায় না শরীয়তর খামও দেখা যায় না আল্লাহ বিল্লাহর খামও পাওয়া যায় না তখন হে ওই লোক তার ফয়সালা আল্লাহর কাছে আল্লাহ কিতা করবাইতেন তাই জানেন বালা আমরা ইনো বুঝিবারও দরকার নাই তেজিবারও দরকার নাই বাবা কইয়া মাতাত গো আপনার খান্দ লওয়ারও দরকার নাই আর আপনার কোনো গালি গুলজ করি আমরা তাই তারে হরাই দিবারও দরকার নাই বাবা তুমি তোমার হতে আমি আমার হতে সঠিকতার দিক দিয়ে আগে দিয়ে যাও প্রকৃত আউলিয়া উলিয়ারে স্মরণ করো আউলিয়ার দ্বারস্থ হইলে শয়তান বাগিয়া দূরে যায় ঈমানের জজবা কুওয়াত আল্লাহ বাড়াই দিলায় আর শয়তান ওলির খান্ডা লইলে ঈমান নষ্ট হইয়া মানুষ বেহদগামী হয়ে যায় محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم سبحان الله والحمد لله لا إله إلا الله
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আলোচনায় ছিলাম প্রকৃত এসকে মানুষ আল্লাহর ওলি বনে আর না যায় এসকের ভিত্তিতে মানুষ শয়তানের দুষ্ট বনে। আল্লাহর দুষ্টের স্মরণ করলে স্মরণকারী আল্লাহ ভালোবাসে, দিন আখিরাত রোশন করিয়া দে। আর আল্লাহ পাক বরাবর দিগারে আলম মুত্তাকি যারা হরিয়ান নকল নেশায় জীবন কাটাইয়া গাঞ্জা মতে বাপ ধারণ করিয়া মানুষের ইমান নষ্ট করতে চায়, আল্লাহ দিন ও আখিরাতের মধ্যে কলঙ্ক অলঙ্কার তাদের পরায়। এর জন্য আমি সঠিক আউলিয়ার দিক দিয়া নেশার মাধ্যমে যে কিছু হিরোইন তার দিকে আলোচনা নিতে আসি। আল্লাহর বন্দেগান বহু মানুষই জমিনও গাঞ্জার নেশায় ফিরাকির টান দে, আবার বহু মানুষ তারে ফির মানিয়া নে। বহু মানুষ আছে আপনার লুকাইয়া লুকাইয়া দাঁত শিরন খায়, নেশার হালতে তাকে মাথা ঘুরায়। আবার মানুষ তার আপনার কি বলেন তো শরীয়তের নিয়ম নীতি নাই, লম্বা চুল লম্বা দাড়ি লম্বা মুছ পঞ্চে নেশার তাকে সবসময় লুকাই লুকাই পড়ে, কেউ দেখে না। সব সময় নেশার হালত দেখা যায় নেশাকুরের মতো। এমতো অবস্থা আপনার কি করিয়া থাকে বলে কিছু মানুষে ওদের তার রোগ হয়েছে নার্ভর রোগ, অতিরিক্ত নেশায় নার্ভর রোগ হয়ে গেছে, মাথায় সবসময় হেকারে কারণ। আপনারা পাইছেন নাকি তালাশ করুন জানি জমিন। সবসময় যারা নেশা করে, নেশায় তাদের নার্ভ গুলারে নষ্ট করিলায়, শরীর কম্পজলের বাবাই যায়, খাফাই যায়, খাপে ও তার নার্ভর যন্ত্রণা হেতা সবসময় কথা পারে। মানে আপনার নাম লাগাই দিয়েছেন সব সময় আপনার আল্লাহর এশকর নেশার তা হইল সব সময় তাই তো সব লইয়া ব্যস্ত। বেটা হইছে নেশায় ব্যস্ত মানে কইল আল্লাহ লইয়া ব্যস্ত। ও যে গো আপনার নেশায় ব্যস্ত হইছে এরেতে আপনার কি বলেন তে হদ্দে তাজিরের সাজা যদি দেও সব পাইবাই। হদ্দে তাজিরের সাজা দেও কথা মানে না, হদ্দে তাজিরের সাজা দেও তো হইলে আপনি কি বলে সওয়াব পাইবাই, তাতা কি হরিয়া থাকলে সওয়াব পাইবাই। আগিলা নেশা কুরোর দ্বারস্থ ফির মনে করিয়া খান্দা লইলে তোমার ইমান ও আমল সারারে নেস্ত নাবুদ করি লিবাই। এজন্য আল্লাহর বন্দেগান আমি আপনার সামনে খুতবার মধ্যে আপনারা মদ সংক্রান্ত বা মদের নেশা সংক্রান্ত আয়াত পড়লাম। এবার আপনার সামনে সেই দিক দিয়ে আলোচনা করতে আসি। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইয়া আসেন মদ রে আল্লাহ একবারে নিষেধ করছে না, মদ বড় বালা জিনিস জমিনের মধ্যে আসিল, মদ বড় প্রিয় জিনিস। আজ জেলা আপনার আমার কাছে ফান সুবারি প্রিয়, যেমন আমি একবার বলছি আমার কাছে ফান বড় মজা। মশলা তো আমি দিও না, ফান খাওয়া সুন্নত নাই ওয়াজিব নাই, ওটাও আহলে মুত্তাকিয়া দ্বারা এরা খায় না। যারা মুত্তাকি পরহেজগার এরা এই ফান তামাক দেবা যায় না। আমি দরজা তাবো গেছি না চলে রাখবো আমার, তবে হারাম মাসলাও দেওয়া যাইতো নাই। না খাওয়াটা বালা, স্বাস্থ্যের লাগিও বালা, স্বাস্থ্যর লাগিও বালা, কিন্তু আমরা খাইয়া বেরাত পড়ে গেছি, সারার চেষ্টা করি দ্বারা হবে যাক। আল্লাহর বন্দেগান পান জ্বালা আমরা সাধারণ মানুষের কাছে মোবা প্রিয়, সওয়াবও নাই আর এমন মারাত্মক গুনাহও নাই, তবে আহলে তাকওয়ায় ফানরে বর্জন করে। ঠিক তদ্রুপ হইয়া থাকলো আমরা সকাল এবং বিকাল চা নাস্তা খুব প্রিয়, চা খাওয়া ফরজ নেই। সকালে ঘুমো থাকি উঠিয়া মুখ হাত ধুইয়া আমরা 90% পরিবারও চার পেশা আছে। আচ্ছা চা খাওয়া সুন্নত ওয়াজিব মোস্তাবিলে কিছু আছে না? চা না খাইলে মানুষ মরি জীবন, ইগো খাদ্য বস্তু ইগো আহার হয়নি না। তাহলে আমরা বাড়িয়ে করে চার খুব প্রচলন আছে। আরিবরির মানুষ আত্মীয় স্বজন ঘরের যদি মুসাফির বনে, ঘরের মধ্যে মেহমান বনিয়ায় আপনি যদি তারে আইসো বইসো করো না, পান্তা সামান্য দেও না, চায় ফুটা দেও না, বলিয়া গিয়া আপনার গিল্লা গাই বাড়ির মানুষ ইতা ইলা রেজিল দন্ত তারাও বানাইতা, দন্ত এরাও বানাইবা ইল্লার তো কঠিনে পুরা পান খাই না গিল্লইছেন। আমরা দেশের রাওয়াজ পান দেওয়া চা দেওয়া
1 টাকার পান খাইছে, 1 টাকা বা 2 টাকা চা এক কাপড় তলে খরচ হয়েছে, কত গেছে? 3 টাকা হাইয়েস্ট, 60 টাকা। এক মানরে পানি আর চায় 4-5 টাকা খরচ করছেন আপনি। গড় থাকি 12,000, যে মানুষটা সামনে আপনার পড়ছে, কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় থাকি, আর ফলনা চাচার বাড়ি থাকি, লজ্জত লাগাইয়া কর হোক যে চা খাইছি। হ্যাঁ, বেদুইতে কম মিটা চা দিও না, গিল্লা গাইব চা দিও বালা মজাদার বানাইয়া। পান চিরাই কান দিও না, ফুটা ফাটাই কান দিও না, সুবারি ফসা মুকাই দিও না বালা। 60-5 টাকার মাল খাইয়া গেছে, এখন আপনারা কিতা কর? অমুক চাচার বাড়িতে কি আইয়া, আনা অমুক দাদার বাড়িতে কি আইয়া, কিতা ব্যবহার আচরণ। আর কইও না অত বালা মানুষ, অত বালা মানুষ বাড়ি গেলে ওলা বালা ব্যবহার করেন, চা ভান না খাইলে উঠতে দিন না, অত বালা মানুষ। আপনার তারিখ বার হইছে না? না, দুনিয়ার কিছু ব্যবহার আছে, ব্যবহারে আমরা প্রশংসার মুস্তাহিক লায়েক বানাইলাই। আবার এমন কিছু ব্যবহার আছে, রেজালতি আছে, যত সামান্য আমরা রে মানুষের কাছে বকিল নাম লাগাইলাই। আসাকি ও হাবিবুল্লাহ, দানকারী আপনার ব্যবহারকারী তাহলে আল্লাহর দোস্ত, ওয়াল বাকিলু আপনার আদুল্লাহ, কৃপণ বকিল ইয়া তাহলে আল্লাহর দুশমন। ও যে 5 টাকা খাওয়াইছে, 5 টাকার মান, আপনার তারিখ, আপনার গোড়ালির তারিখ, আপনার ছেলের তারিখ, আপনার মেয়ের তারিখ, আপনার বাবার তারিখ, আপনার মার তারিখ, আপনার গোষ্ঠীর তারিখ আইছে, 5 টাকা করছো হয়। আমরা তো মেহমান বাড়িতে গেলে মুখ ফেসা করলে বুড়া লাগে। মানুষ যখন আপনার মুখে আইব, আপনি খাওয়াইও, আপনার দৌলত আইব, ইজ্জত আইব। আপনি দেখায় করছো যারা চলে, আল্লাহ তার মাঝে বরকত দিব, রুজিত বরকত দিব, তখন আপনার জয় হইব, সুনাম হইব, ইজ্জত হইব, শান্তি হইব। মুখ যদি খালা বানাও, খাওয়াও না, ফান সুয়ারি একটু মা দেও না, চা এক কুটা দেও না, দেওয়া ওয়াজিব নি জরুরি। আমার বাড়িতে ওয়াইস হই, পান দেওয়া তানে ওয়াজিব, চা দেওয়া ওয়াজিব, কিছু আছে না, ওয়াজিব না, সুন্নত নি না, মোস্তাব নি না, মোবা। দিলে তারিফ করে, মানে আপনারে ভালোবাসে, আপনার প্রশংসা করে, না দিলে মন বেজার করে, সুযোগ পাইলে আপনার গিল্লা করে। গিল্লা করলে মানুষ গুনাহগার হয়। এমন প্রশ্রয় মুসলমান কাউরে দিতায় না, যে প্রশ্রয়ের কারণে সে তোমার গিল্লা গাইতে বাধ্য হয়ে যায় গিয়া। এমন ব্যবহার করতে না যে ব্যবহার পাওয়ার কারণে গিল্লা করতে বাধ্য হয়। একজন মানুষ তোমার কারণে যদি গিল্লা করে, তেহে গুনাহগার হইছে না? না, গিল্লা করা কবিরা গুনাহ। তুমি চা খাওয়াইছিলে না, পান খাওয়াইছিলে না, 2 দিন 3 দিন আইয়া আসতে পায় না, এখন কেউ তারিফ করতে, এখন না তো তারিফ লাভ নাই, বা তাই 3 দিন গিয়া আসিয়া দিছে, একটা দিছেন না, 3 দিন গিয়া হলাম লাগাতার, গুয়া একটু মারবার হইছে না। আর তুমি জেলা তারিফ করতে বুঝে যায় কইবারে দাদাল্লা খানি অত বাদ বালা উলা নাই, গিল্লা করছেন আপনি একটু মা পান খাওয়াইটা যদি তার 3 দিনের মাঝে একদিন গিল্লার সুযোগ আসেন না, গিল্লা করার কারণে তার গুণ হইছেন, আপনার কারণে হইল না, আপনার কারণ ছাড়া হইছে, আপনার কারণে এই গুণাগার হইছে। তাই আমরা চেষ্টা করতাম, আমরা জীবনের এমন কোন কর্ম হইতো না, এমন কোন ব্যবহার হইতো না, যে কর্ম আর ব্যবহারে অন্যর ক্ষতি হয়। তুমি বকিলতা করছো, কৃপণতা করছো, একজন রে আদর অভ্যর্থনা করছো না, একজন রে আপনার ব্যবহার বালা করছো না, তার ক্ষতি হইছে, হে গিল্লার সুযোগ পাইছে। যদি বেসবর মানুষ হয়, সুযোগকে গিল্লা করবো, হে গুনাহগার হইব। যার কারণে সুযোগ দেওয়া না, মেহমান আইলে আমরা কিছু না কিছু দিতাম। পানও কাটসা, আমরা দেশের রাওয়াজ এটা চলের নিনা না, দেন নিনা না, চাও দেন, পানও দেন, কম মানুষে না দিতে পারে। আরবের তদ্রুপ রাওয়াজ আছে, এক এক দেশের এক এক রাওয়াজ। আরব সুহারি নাই, পান নাই, সুন নাই, সাদ্দা নাই। এখন তো অন্যান্য দেশটা কি যা, আগে ইলা এরোপ্লেন আসিল নি, জাগরিলা ব্যবস্থা আসিল নি, না গুড়ার গাড়ি টানা হইতো, উটোর গাড়ি টানা হইতো, এটা সাগর বাড়িতে ভাট্টা নেই, বড় কঠিন সমস্যা আছিল। যার কারণে আরবের মানুষ, আরব সুগারি নাই, নাই আরবের মধ্যে পান, আরবের মধ্যে সাত্তার গাছ নাই, নাই আরবের মধ্যে সুন। আরবি হলে এখন পান খাওয়া হিকটা কিলা, আমরা তো হিকাইয়া গেছে ব্রিটিশে, পানের মাঝে সুন নেব, তার উপরে সাদ্দা দেও, সুগারি তোরা খাটিয়া মুখ দেও, এমন সাইড নমুনা, সাইড বস্তু এখানে হইয়া, এমন মজাদার রস বাহির হইব, আখটা যদি জীবনের ফয়লা খাও, মাথা ঘুরাইয়া পড়বায়, আস্তে আস্তে যদি খাওতে মজা পাইয়া হামেশা খাইবাই। যে মানে সাদ্দা চুন খায় না, একদিন খাওয়াইয়া দিও আর গুড়িয়া পড়েন না। না ও যে এইটাই আপনার উঞ্জর ওষুধ বেচলে হয় না নি বাজারও, খাইলে মরে, সইলে মরে, গন্ধে মরে, উড়িয়া মরে, গড়িয়া মরে, তার নাম মরে মরে। যে মানে বিড়ি খায় না, সাদ্দা খায় না, আচ্ছা ইগুর সামনে ট্রেনের ডাব্বাত বইছে তো,
সাদ্দাম এখন গুই গেছে স্ট্যান্ডার্ড, সাদ্দাম অলিয়া খাওয়া হয়ে গেছে স্ট্যান্ডার্ড, এটি আওটা নেশা। আওটা যদি না খাইলে হয় না, মাথা খারাপ করিলে তাহলে আওটাও নেশায় পরিণত হয়ে যায়। আমি নেশার মাত মারতে আছি। সাদ্দাতুর এক বুড়ো মানুষ গাড়ির মধ্যে উঠেন দেখছই নি, আস্তা ডাব্বাত ভরা গাড়ি হে মারিছে। সুনিয়ার সাদ্দা এখানো করিয়া শুন সাদ্দা 2 বস্তু এখানো করিয়া যেন দেওয়া যায় ওখান চলে। আগে আপনার কি করতা বলে শুন দিয়া, আর আপনার কি বলে শুন 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 সুরকি দিয়া কিতা বানাইতা বলে বিল্ডিং বানাইতা, সিমেন্ট লাগাইতা না শুন সুরকির বিল্ডিং অর্থাৎ ভাত হয়ে যায়। শুন পুরা মাটির লগে কুটিয়া একত্রিত করার বাদে পানি দিয়া ভাত হয়ে যায় ভাত। তাইও তার লাগি বেশিরভাগ মানুষ যারা ভান শুন সুবারি বেশি বেশি খাইয়া থাকে, ভাত রোগের আক্রান্ত বেশ হইয়া থাকে। শুনতা কি ভাত, শুনতা কি ভাত বেশ হয়। ও তার লাগি আমরা দেশের মানুষ পানোর অভ্যস্ত, তাই আমাদের মানুষ দেশের মানুষের কি হইয়া থাকে বলে ভাত রোগ বেশি দেখা দিছে। কেউর কিডনির মাঝে ভাত, কেউর পিতর মাঝে ভাত, কেউর পেটর মাঝে ভাত। আপনার 100 জন মানুষ চাইলে নিম্নমান 5 জন মানুষ পাত্র রোগে আক্রান্ত আছে। ওই এশিয়ার জমিনের মধ্যে বিড়ি সিগারেট বেশ চলে, বিড়ি সিগারেট বেশ চলে বেশি ভাই মানুষ। মসজিদের যার হে নমাজ পড়তো বিড়ির প্যাকেট যাব আনায় পাড়ো। কোনো বাকির আপনার ওযু করার বাদে কোনো বাকির লুকাইছে, নমাজ পড়িয়া বাড়ি আইয়া মসজিদের আদব ইনো নাই পড়তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এখন আগুন দিয়ে তুলে বাইসাও ধরাই দিছে মসজিদের উঠানো। আমি প্রসঙ্গ নাই যে মানুষে বিড়ি খায় না, মসজিদে যারা যায় সব মানুষ বিড়ি খারান না, সব বিড়ি খারা নাই, সিগারেট খারা নাই। যে মানে বিড়ি খায় না তার খান্দার যখন সৈদ্যাত গিয়া কইল বিড়ি খারায় সুবহানা রাব্বিয়াল আলা, হিগুর যেমনে নাকো আখতা বখাত করি বিড়ি গন লাগছে গিয়ে কইতো আছিল সুবহানা রাব্বিয়াল আলা, কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ বমির বাবাইছে তো, বমির বাবাইছে। ও আল্লাহর বন্দেগান মুসলমান লক্ষ্য রাখো মাতর দিকে। বিড়ি খাওয়া সিগারেট খাওয়া আপনার কি বাল্লা খাম বলে না, বাল্লা খাম নাই, আমরা খাইনি না। না কোন সময় বন্ধু বান্ধব এলেও যাচ্ছি খাইতাইনি নেতে নে একটা খাইলে আসলো। একটা সিগারেটের দাম বর্তমান মার্কেটও নিম্নমান 6 টাকা, উবরে দিয়া আপনার 100 টাকা পর্যন্ত এক পিস সিগারেটের দাম। বড় লোক মানুষ সিগারেট খায়, তার সম্পর্কিত মানুষ আইলে যাচাই করে তুমিও খাও। জিনিসটা তো আপনার মকরুহটাই খালি নাই, মকরুহটাই খালি নাই। পান খারা যে মানুষ অন্যরা দেখলে খাইবানি এতে নেও, যে মানে পান খায় না তার খান্দার যখন সাদ্দা সুন সত্তা দিয়া খাইছে মাঝে মাঝে আ করি শ্বাস পালায় না, সাদ্দা বেশ হয়ে গেলে কোনো সময় আ করি দম চালা লাগে। এই যখন দম চালিছই আশপাশ মুরব্বী আমি তো দিছি মুখ ওয়াজ তো আমিও করিয়া, আমার মুখে এখন সাদ্দাওয়ালা বসতো তবে বেশ দিছি না বুঝে বুঝে যেটা কষ্ট কম হয় কান্তার আত্মা যদি তাই সাদ্দা খাই না দিবা আমি মুখের শ্বাস পালাই তাই লাহাওলা মাথা তুলে যান। আরে ভাই যদি পানে তোমার মাথায় ঘুরায়, সাদ্দায় মাথায় ঘুরায়, বিড়ি সিগারেট খানেওয়ালার মুখের শ্বাসে তোমার মাথায় ঘুরায়, তাহলে যে মানুষে ড্রাগস খায় এবা খায় মদ খায় ইগুই তোর মাথায় কি পরিমাণ চক্কর দেয় কি পরিমাণ ঘুরায়। যদি দিনের মন্দ হয় তাহলে বুঝতেই রাগে নাই। নেশা হলে মদ খাইবানি না, আমরা তো খাইছি না বা মদ দেখছি না রীতিমতো হল। বাকি একদিন ট্রেনে ভ্রমণ করা পড়লো, গুয়াহাটি যাইতে আসি আসতে 5 বছর পরিমাণ আগর কথা। রওনা দিছি গুয়াহাটি যাইতাম একলা এক মিয়া সাহেব, আমি একলা লগে নাই। ও তার লাগি হদিস শরীফের মধ্যে আইছে সফর সাথী নিম্নমান 3 জন, যে কোনো খানো ভ্রমণ গেলে 3 জন যাইতে হয়, তিনের কমে না 3। যদি কোনো বিপদ হয় 3 জনের এক লগে আইতো না, মরলে আশ্রয় লইবাই, বিপদ পড়লে সাহায্য পাইবাই। তাই টিম আকারে দূর দেশ সফর করলে টিম আকারে একলা না। এদিন গিয়া আপনার বুঝবাইলাম যে একলা যাওয়া কি মুসিবত, তো যাইয়া কোন বাকিরা ওনার ভার হইছি হাতি খালি উঠি গেছেন পুলিশ বিএসএফ কয়টা, আমরা যে ডাব্বা রিজার্ভিয়ন তারা উঠি গেছেন। দেশের কানুন একদিকে, দেশ চলে একদিকে, রিজার্ভেশনে যখন যাত্রী যায় তখন ইনো পুলিশ নাই, পুলিশের আর আমার বড় অফিসার হইলে তাই ন উঠতা না, তার লাগি আগলা সরকার ব্যবস্থা আছে না নাই? সরকারের সেনা অকল নে এক জায়গা থাকি আর এক জায়গা ব্যবস্থা দেয়। একটা রিজার্ভেশন যেটা যারা রিজার্ভেশন করিয়া উঠছে এটার মধ্যে আপনার পুলিশ সেনার স্থান নাই। বাবাজি এখন লাঠি লাইন মাতি আমার বাইরে গোদা আল্লাহ বন্দুক আল্লাহ বেজুইতে মাথাতে ফার মারি দিব। তে বাবা জান যাওয়ার তাকি সিটু যাক গিয়া, দুঃখ পাওয়ার তাকি সিটু নেক গিয়া সামনে মাতিবা, কারণ ক্ষমতা তো ভাই উঠিছেন বাক্কা কয়টা কিছু সময় বাদে আরম্ভ করছেন মদ খাওয়া।
খুব খাইতরা উগরে তাই তো দেখা যায় মদ খাইতে 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 বেগর গিয়ে আরম্ভ করছেন বমি করা রিজার্ভেশন ডাব্বা অনবরত বমি করডা যারছে না তো এর বাদে আপনার কি বলে ভেসাবো করছেন জায়গা ও আপনার ভেসাবে আর ইয়ে বমিয়ে সকল তার মাঝে কবি সিগুনি ফুটিছেন না খোয়াইয়া লাগে আপনার মদর গন একটা তারার মুতর গন একটা তারার খাবড়র গন একটা হইয়া তার লগে আপনার মদর গন মদ তো আমরা কোনদিন খাই না এবার যখন বমি করিয়া ছাড়িছেন মদ বার হইছে ভিতরে থাকি আস্তা গাড়ির ডাব্বায় আর মদর গন্ধে একেবারে বেগরও করে দিছে নিজে তো আর যারবার ক্ষমতা নাই সারা রাস্তা খালি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ভরি ভরি গোয়াটি গিয়া দিলাম মধ্যম হাসর হইছে নিনা না প্রসঙ্গ ক্রমে আই গেছে একদিন কারণ বশত উঠিলাম করিমগঞ্জ এপি গাড়ি 10 বছর আগে বরস তো একদিন বলবা মোর এক পার্টি বার দেশেন বলে বম তার মাঝে একটা পার্টি আছেন দেমনি 12 কারণ বশত আমার উঠা পড়ে গেছে আপনার সাধারণ যাত্রী গাড়ি কানোর মাঝেও পুরো 1 কিলোমিটার জায়গা যাইতাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কিছু সময়ের ভিতরে উঠে গেছেন তারা 6-8 জন আর যেমনে তারা ইটা বকা আরম্ভ করছে আমার আর মেসাব দেখি খানোর খান্দা ভাই আওয়াজ দিয়ে লামারও ক্ষমতা নাই যারারও ক্ষমতা নাই ওই দিন বুঝবাইলাম সবর সঙ্গী আর লগে হইলে কিল সমান হইল মানে সমানে সমান লড়তাম পারলাম না ওটার লাগি ভ্রমণ আপনার কি বলে মানুষ লগে রাখা ওটা হইয়া তাহলে বেহতর যাও আমি প্রসঙ্গ ছাড়িয়া বাতারে গেছি জায়গার মাঝে আই যদি আপনার ফান না খারায় ফানোর গন্ধ জাগতে পারে না বিড়ি না খারায় বিড়ির গন্ধ জাগতে পারে না তাহলে মদ না খারায় মদের গন্ধ জাগবো কেমন আমরা দেশের মধ্যে পান বিড়ি সিগারেট চা নাস্তার আপনার আওয়াজ আরো বড় জমিনের মধ্যে আপনার পানও নাই সুপারিও নাই নাই আপনার বিড়ি সিগারেটের ব্যবস্থা তারা এটা নেশা করে না তারা করতো নেশা কি ওর বলে মদর অভ্যস্ত আছে আমরা গরো জেলা চিনি বাত্তি চা আপনার সুপারি পান রেডি থাকে গরো যদি খানি ছাড়িও যায় তাহলে গোর আলিয়া আপনার এই সতর্ক তোমরা দিতা নাই যে চাউল নাই ডাইল নাই সবজি নাই জলদি বাজারে যাও চিনি চা বাত্তা করো ছাড়বার আগে পান সুপারি ছাড়বার আগে খোয়া আরম্ভ করবা উপায় নাই শুনছেন এটা যদি আনো না কেউ আয় শরম পাই মনে গতিকে পান সুপারি চা চিনি এটা করো ছাড়লে উপায় নাই আমরা যেমন সাপ জিনিস আপনার সবসময় ঘরের মধ্যে স্টক রাখা থাকে আরো বড় করে করে ওলা খান মদ আপনার স্টক রাখা ছিল এখন যদি মদ আল্লাহর যাতে হঠাৎ করে কোরআনে করিম জানাই দেন মদ তোমাদের জন্য হারাম তাহলে মুসলমানে আল্লাহরই আদেশকে সহজে মানিয়ে নেওয়া কঠিন বহু মুসলমান গুনাহগার হইব এর কারণে আল্লাহর যাতে প্রথম ফর্মুলা ডাক্তারি ইউজ করে দিলা সর্বপ্রথম মদ সংক্রান্ত ব্যবহারে নেশা সংক্রান্ত ব্যবহারে আল্লাহর যাতে ডাক্তারি ফর্মুলার ইউজ করলা কিতা ফর্মুলা ডাক্তারি আমরা দেশের সরকার যদিও একদিকে লাইসেন্স দিয়ে মাদক দ্রব্য ব্যবহার ও বিক্রয় করবার অপর দিকে আপনার স্বাস্থ্য সম্মত সব সময় আপনার অভিযান চালাইতে আছে বিড়ি সিগারেট পান আপনার বন্ধ করো এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোম্পানির একদিকে লাইসেন্স দিছে আর আরেক দিকে জানাইয়া দিছে তোমার লেভেলের উপরে লেখিয়া রাখবা এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে কারীমের মধ্যে প্রথম ফর্মুলাটাই ডাক্তারি ফর্মুলা আনি দিলা মানুষ যখন নেশাগ্রস্ত হয় মানুষ যখন মদগ্রস্ত হয় নেশাগ্রস্ত হয় সর্বপ্রথম মদ আর নেশা তার তিনটা দিকে ক্ষতি করে একদিকে যত সামান্য লাভ তিনটা দিকে বরবাদ করি নাই একটা দিকে অল্প সময় তুরা লাভ দান ফরমায় আল্লাহ যাতে কোরআনে কারীম জানাইলা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির قل فيما اسم كبير ومنافع للناس واسمهما أكبر من نفعهما رب العالمين ফরমায় নবী গো তোমারে প্রশ্ন করবা মানুষে মদ এবং আপনার কি বলেন জুয়ার ব্যাপারে মদ জুয়ার ব্যাপারে তোমারে জিজ্ঞাসা করবা মানুষে উত্তরে তুমি জানাইও এই দুইটা ইয়া তাহলে তোমাদের জন্য ক্ষতিকর এই দুইটাই মানুষ তোমাদের ক্ষতি করে তাফসীরের মধ্যে আনন ক্ষতির দিক ইয়া তাহলে তিনটা সর্বপ্রথম মদ বা যে কোনো নেশা গাঞ্জা হোক আর মদ হোক এবং হোক আর হিরোইন সকল হইলা তিনটা স্বাস্থ্যের তিন দিকে ক্ষতি করে সর্বপ্রথম ক্ষতি করে উত্তর আনা টেকায় মদ লওয়া যায় না আনা টেকায় গাঞ্জা বা হিরোইন লওয়া যায় না টেকা লাগে টেকা সকল হইলা নষ্ট করে টেকা মদ হিরোইন বা গাঞ্জা যা আছে হইলা টেকা নষ্ট করে
নগদ নগদ ধনী হইতা করি কিছু মানুষ নামদারি কিছু মানুষ আছে আমরা এলাকার মাঝে প্রায় সময় দেখা যায় সোশ্যাল মিডিয়ায় 1 কোটি টাকার ধরা খাইছে। ও 3-4 দিন আগে দেখছি 100 কোটি টাকার এক লোকে ধরা খাইছেন। ধনী হয়েছেন তো ধনী হয়েছেন। নেশার কারবার জুয়ার থাকি আরো মারাত্মক। রাইতে রাইতে ধনী বানায় আর রাইতে রাইতে গিরিয়া আপনার ভাত লাগাইলাই। অনেক মানুষ জলদি ধনী হইতো করি কারবারও জড়িত হইছে। আল্লাহর আইন রসুলের আইন মানে না, হারাম কারবারও জড়িত হইছে। এমত অবস্থায় বছরের শুরুতে দন আর দন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, আর বছর শেষ হইতে হইতে ধরা খাইতে খাইতে আপনার জেল কাটতে কাটতে সারা বাদে সর্বহারা হইয়া বাবর বিটা পর্যন্ত ছাড়াইয়া শেষ করি লাইছে। কোন ধরনের নেশার কারবারে, কোন ধরনের আপনার কি নেশার কারবারে, সুদ ঘুষের কারবারে শান্তি আনে না অশান্তি আনে, সুখ আনে না দুঃখ আনে, দৌলত স্থায়ী হয় না অস্থায়ী হয়। এজন্য আল্লাহ চায় আমরা স্থায়ী ভাবে শান্তি থাকার জন্য। যে জিনিসে অশান্তি বানায় ইমানদারের জন্য আল্লাহ সেই জিনিসকে পছন্দ করে না। সর্বপ্রথম হইয়া তাহলে নেশায় 3 দিকে ক্ষতি। সর্বপ্রথম ক্ষতি হইল অর্থগত, টেকা নষ্ট। সর্বপ্রথম নষ্ট করে টেকা। টেকা নষ্ট হওয়ার বাদে আপনার কি লম্বা টাইম নিতাম চাইয়ার না। আল্লাহর বন্দেগান টেকা নষ্ট হওয়ার বাদে নষ্ট করে কি বলে সম্মান। মানুষের সবচাইতে বড় সম্পদ হইল ইজ্জত। ইজ্জত নষ্ট হইলে ব্যক্তির অপমান মৃত্যুর সমান। একজন মানুষের যদি টেকা কয়েকু নষ্ট হয়ে যায় তাহলে তার মৌতর সমান হইছে না। একজন মানুষের যদি ইজ্জত নষ্ট হয়ে যায় দেখো হইছে মৌতর সমান হয়ে গেছে। ইজ্জত নষ্ট করা তার মার্ডারের সমান হয়ে গেছে। তাহলে বোঝা গেল মুসলমান যে মানুষের নেশা গ্রহণ করে, নেশা করে, নেশাদারের সম্মান বলতে তাকে না। নেশা করে সর্বপ্রথম তার বাবায় গালি দে। নেশাকুরের যখন বিচার আয় বাবার কাছে, বাপ থাকলে বাপে গালি দে। নেশাকুরের যখন বিচার আয় মায়ের কাছে, মা থাকলে মায়ে গালি দে। আর নেশাকুর যখন মাও নাই বাবাও নাই, স্ত্রীর কাছে মানুষে অভিযোগ দে। যে স্ত্রী কদম সুমা দিত, যে স্ত্রী তোমার পায়ের নিচে জান্নাতে তালাশ করতো, ও স্ত্রীর কাছে আইয়া ছোটর কাছে তুমি বড়র পশম দুর্বলর কাছে সবলর বিচার আইয়া পৌঁছিল। বিবিএ হনিয়াও আপনার বাদ কথা কয়, সমালোচনা করে। ইহা তবে আল্লাহর বান্দাগান দুনিয়ার সবচাইতে প্রিয়জন হইয়া তাহলো যৌবন যুবতী স্ত্রী। মধুরী যখন মদ পান করিয়া বিবির নিকটে যাইতো চায়, তখন তার আদরের স্ত্রী তারে ধাক্কা মারি কয়ে গু খাইয়া আইছো, ময়লা খাইয়া আইছো, নাজাসত নজিস খাইয়া আইছো, হরিয়া তাকে খবরদার আমার স্পর্শ করবাই না, কিনারার জায়গা নাই। বুঝা গেল যে জায়গা সম্মান পাওয়ার ছিল ও জায়গার মধ্যে অসম্মানী হইল। যারার কাছে দোয়া পাওয়ার ছিল তারার কাছে বদুয়ার আপনার কি বলে বদুয়ার প্রার্থী বলল। যারার কাছে সম্মানের হতিয়ার হওয়ার ছিল তারার কাছে অসম্মানী হইল। মানুষের অপমান অসম্মান হইয়া থাকলো মৃত্যুর সমান। তাই মদের নেশায় মানুষকে আপনার নিতে 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 কই নিছে বলেনতে আপনার পায়ের নিচে গেছে। কুকুর যখন মালিকের খান্দা লইয়া হাঁটে, মালিক যখন কুত্তায় গিয়া বসে, কুত্তায় পায়ের মধ্যে আপনার কি বলে টেলা ধাক্কা করে তার শরীরের খাজ মিটায়। মালিকে দেখে কুত্তা এমনি আপনার হাত দিয়ে টেলা মারলে হরতো নাই, লাত মারি আপনার পালিত কুত্তারে হরায়নি না। না লাত মারি কুত্তার ভিতর মারছে নি, কুত্তার মায়ার কুকুর পাও দি টেলা মারছে না, হাত দি পাও দি। পাও ব্যবহার করি আমরা সম্মানে না অসম্মানে? অসম্মান দিতে, সম্মান দিতে না। এখন মুসলমান কোন মানুষ মদ বা নেশা, যে কোনো নেশায়, গাঞ্জা হোক মদ হোক বা হোক, যে কোনো নেশায় নেশাগ্রস্ত হইয়া পড়ছে। মানুষকে যখন বেগর নেশায় ধরি লিছে তখন সাধারণ মানুষ যাত্রী খান্দা বাইদি যাইতে যখন বালা করি সাইয়া দেখে চাচা নেশার হালত আছে, হাত লাগায় না বা আপনার খান্দাও লয় না, পাও দি টেলা মারি দেখে জিতা রইছে না মরি গেছে। দুনিয়ার মানুষ তোমার আল্লাহর যাতে সম্মান দিয়ে মাথার উপরে মুমিনরা রাখছে সৃষ্টি জগতের উপরে। আল্লাহর আইন মান্যতা করায় নেশাগ্রস্ত হয়ে যাওয়ার কারণে তোমার স্থান গেছে দুনিয়ার মানুষের ভার তোলে। তাহলে বোঝা গেল 1 নম্বরে মানুষ নেশা কি হয় বলে অর্থ নষ্ট করিয়া থাকে। 2 নম্বরে নেশার মানুষের ইজ্জত ও সম্মান রে ধ্বংস করিয়া থাকে। 3 নম্বর হইয়া থাকলো নেশায় মানুষের স্বাস্থ্য নষ্ট করে। নেশায় স্বাস্থ্য নষ্ট করে। আল্লাহ পাকে ফরমাইয়া এটা দুইটা তোমাদের জন্য ক্ষতিকর, মদ হোক আর আপনার কি বলে জুয়া, দুইটা তোমাদের জন্য ক্ষতিকারক। তাফসীরে আনন ক্ষতি হইয়া থাকলো 2টা আলোচনা করছি। 3 নম্বর আলোচনা হইয়া থাকলো স্বাস্থ্যসম্মত। মানুষের সবচাইতে সেরা সম্পদ হইয়া থাকলো স্বাস্থ্য।
কোটি কোটি টাকার সম্পদ থাকে আর শরীরও সুস্থ থাকে না, কোনো সুখ নাই, শান্তি নাই, তৃপ্তি নাই, আনন্দ নাই, আরাম নাই, আয়েশ নাই, কোনো কিছু ইচ্ছা করে না। আর স্বাস্থ্য তোমার ভালো আছে, শরীর তোমার ঠিক আছে, বেমার নাই, কসুরলতা মুখি দিয়া নিরামিষ খাওয়াত লাগলে 1.5 কেজি খাবার বাদে অসুবিধা হয় না, আরাম লাগে। তোমার স্বাস্থ্য ঠিক নাই, কুরমা পোলাওর খানা সামনে দিলে বমির বাবায়, ইচ্ছা করে না, খাইতে চাও না, অশান্তি সব সময় মারতেই আছে। কিন্তু একজন গরিব স্বাস্থ্য তার বালা, জীবন তার ঠিক আছে, কচুমুখী লতার সবজি দিয়াও নিরামিষ 1.5 কিলো ভাত উপযুক্ত ব্যক্তি পড়তে পারে। তাহলে আল্লাহর বন্দেগান সকল আপনার কি স্বাস্থ্যর দিক নষ্ট করে আরো আগে দিয়ে যায়। পয়লা যখন মানুষে মদ পান করে লোকে গুস্ত খায়, ভাত বেশ, রুটি বেশ খায়, আস্তে আস্তে কয়েকদিন আপনার কুত্তার মতো, বিলাতি কুত্তার মতো মানুষটা ফুলে। বিলাতি কুকুর সবটাই স্বাস্থ্য তাজা আলা। লন্ডনে কুকুর, বড় কুকুর যেটা তানায় তুনায় বলে, স্বাস্থ্য কমি খুব ভালো খাই, খুব স্বাস্থ্য আলা মায়া। আল্লাহর বান্দা যখন মদ পান করলো, নেশার হালতে মাছ ছাড়া খানি খাইলো, বালা খাদ্য খাইলো, কয়েকদিন স্বাস্থ্যটা ফুলিয়া উঠিল। 6-8-10 বছর যাইতে না যাইতে নার্ভ গুলা নষ্ট আরম্ভ হইছে, গাল গর্দনা চিকনো আরম্ভ করছে, হাত পা গুলা চিকনো আরম্ভ করছে, পেটটা আপনার গাড়ু বেঙ্গর মতো মোটাও আরম্ভ হইছে। এখন খাইলে হজম হয় না, এখন আপনার খাইলে শান্তি পায় না, যার কারণ ডাক্তারের কাছে দৌড় আরম্ভ। ডাক্তারের সর্বধরনের টেস্টের বাদে জানায় 8 বড় ফসি গেছে, নষ্ট হয়ে গেছে, না বদলাইলে মানুষ ঠিকানি যাবে না। ও মুসলমান, আল্লাহর বন্দেগান পয়লা নিসলো অর্থ, বাদে নিল সম্মান, বাদে নিল স্বাস্থ্য। আল্লাহর যাতে ফরমাইরা মদ জুয়া তোমাদের জন্য ক্ষতিকারক, বাস্তবে তা ক্ষতি প্রমাণিত হইছে না না। আল্লাহ ফরমাইছেন ও দুইটার মাঝে তুরা আবার উপকারও আছে। 100 জন মানুষের জুয়া খেলাইলে 2-4 জন মানে জুয়ার মধ্যে জয় হয়। সারা যদি হয় না, যে বোর্ড লইয়া বই তার তো লাভ হয়। 102 একজনের লাভ হইলে বাকি আলার লস হইছে, লস পছন্দ নাই। সমানে সমান হইলে এক মাত আছে, লাভ হয় 1-2 জনের, লস হয় সারা। ঠিক তদ্রুপ জুয়ারির 3 অধিকর ক্ষতি সমান, তার বউর কাছে, বাইরের কাছে, দেশের কাছে সম্মান নাই, সম্মান শেষ হয়। ঠিক তার শান্তি শেষ হয়, স্বাস্থ্য শেষ হয়, পেরেশান থাকে, স্বাস্থ্য শেষ হুকুমা। আল্লাহর বন্দেগান ঠিক তদ্রুপ হইয়া তার লগে আপনার কি বলে মদ এবং মদেও মানুষের সামান্য উপকার করে। বেগর বেমার যার তো পারে না, বেদনায় ধরছে, অশান্তি শরীর নানান রোগে ধরছে, মদ যদি পান করে যত সময় নেশা থাকে, অন্য বেমারটা তার শরীর ওখানে তো মাথা আউট হয়ে গেছে, দিমাগ আউট হয়ে গেছে, বাদ বলার তমিজ নাই, নেশায় ধরছে, কিচ্ছু বুঝেন না। ও যত সময় তার নেশা আছে তত সময় তার আপনার জানায়াত দিকর আরাম আছে। আল্লাহ ফরমাইছেন মদ না আপনার গাঞ্জার মাঝে ক্ষতি বেশ, লাভ হইয়া তার লজ্জত সামান্য। অল্প সময়ের জন্য অশান্তি, সারা জীবনের জন্য অশান্তি। যে জিনিসে সারা জীবন দুঃখ দেয়, কান্দায়, কষ্ট দেয় দুজখনে, সেটা তোমার আমার বর্জনীয় ব্যবহার নাই। এবার আল্লাহর বন্দেগান আল্লাহ ফরমাইছেন ওই ইসমু মা আকবারু মিন নাফাইমা, দুইটা জিনিসের লস থাকিলা আপনার লাভ থাকি লসের অংশ বেশ, দুইটা জিনিসে ক্ষতি করে বেশ, দুইটা হইয়া তার গুনার কাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন আমি আর মত প্রসঙ্গ আর সাইয়া যাই মুগি, আমার মূল একটা উদ্দেশ্য এখন পৌঁছে যাওয়া। আচ্ছা, কোন মানুষে মদ বেচিয়া, মদর কারবার করিয়া, হিরণ জুয়া ডাক্স ব্যবহার করিয়া টাকার মালিক বনছে। এখন যদি আপনার সুন্দর করি তার টাকা দিয়া মসজিদ বানাইয়া দে, তাহলে ব্যস্ত ভাইব না নেই। মদ বেচিয়া লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, হিরণ বেচিয়া, ডাক্স বেচিয়া, কারবার করিয়া আল্লাহর ঘর মসজিদ বানাই দিছে, কইছে গাওয়া এলাকায় নামাজ পড়তায়, আমার লাগি দোয়া করতায়। আপনার আর কিচ্ছু দরকার নাই, মসজিদে টাইসিস মারিয়া দিয়া, মার্বেল মজাক সারা লাগাই দিয়া। আপনার হারাম ব্যবসায়ী মানুষে কোটি টাকা খরচ করে মসজিদ বানাই দিছে, এই মসজিদ নামাজ পড়লে সব পাইব তো। মুফতি জিকার করার দরকার আছে। হারামর পয়সা দিয়ে মসজিদ বানাইলে এই মসজিদ নির্মাণকারীর নামায় আমল এক বিন্দু সওয়াব দেওয়া হইতো না। এত কষ্ট খামাইলে মসজিদ বানাইয়া দিলে, মানুষের নামাজ পড়িতরা সব যদি ভাইলে না, বিফল কাম করার যুক্তি আছিল নেই। মদ গাঞ্জা আমরা ডাক ছিল নেবা বিক্রয় করিয়া কারবার করিয়া, ইচ্ছা একলা নিজে খায় না, বউ বাচ্চারে লইয়া খায়।
সারারে লইয়া বনির বাড়ি আগুন মাসের সুঙ্গাও দে, রোজা মাসের ইফতারিও দে, আপনার ফুড়ির বাড়িও এই সেই দে, গাড়ি লইয়া যায়, দাম ধরে গাড়ি লইয়া দেওয়া যাবার লাগি বড় লোক বড় দাপ দে। আচ্ছা ও যে খরচ করলো সারা তোলে হারামর পয়সা, হারাম পন্থা কামাই করিয়া খাওয়া যেমন হারাম, মদ জাত ছিল নেবা খাওয়া যেমন হারাম, তার খারবার হইয়া থাকলো তেমন হারাম। হারামর পয়সা দিয়ে গাড়ি চড়িয়া বড় লোক বনছে, এখন তো সুখে সংসার দ্বার অসুবিধা নাই। আচ্ছা তারই গুনার অংশটা তার মাইয়ার জামাইরে যে গাড়ি দিছিল হইব না দাম দেবেন আব্বা টেকা রুজি করায় আমার এনা বা গাড়ি লইয়া দিছেন, কত টেকার গাড়ি বাবার লাগি তুরা দোয়া করি আর তার গুনার একটা অংশ নেই দাম দিয়ে নিবানি তুরা ফুড়িয়া নিবানি তুরা মায় নিবানি তুরা গুনা বাবা তুমি হারাম কারবার করছো তো আমরা রে খাওয়াইছো গুনা তো তোর এক অংশ আমরা রে দিলা। দুনিয়ার আপন বলতে কেউ নাই, তোমার হারামে তুমি যা করছো সবর পাপ নিতে তুমি আর খাইতা তোমার উপার্জন তোমার গরু গোষ্ঠী সারায়। ইজা তোর আউয়া বনার কোন যুক্তি আছে নি ভাই, কোন যুক্তি তার মাঝে নাই। আমি উপার্জন করিয়া যেমন ওয়াজ করিয়া আপনারা সবই কিভাবে দিলা হালাল না হারাম? আমার আমি তো সবসময় আপনার আর কাছে খাবার আইজ হাইলা কান্দি খাইল করি মুন হরু শিলচর তসু ত্রিপুরা তোলা খানি চলে যদি তাকি বাড়ি মাস হয়ে এক দুই দিন আনা তো মাদ্রাসা সব লিল্লার উপরে খানি হালাল না হারাম খাইয়া? হালাল হালাল আপনারা খাওয়াইতে হালাল। রুজি যে 100-200 করলাম আপনারা দিলা লিল্লাহ আল্লাহ আসতে, বাড়িতে আমার মায় বউয়ে বাইয়ে বইনে সারায় খাইলা বাচ্চা কাচ্চায়, আমার সব হইব না গুনাহ? আমার রোজের মধ্যে সব আর সব, আমার বাবা খাইলেও সব, মায় খাইলেও সব, ভাই বইনে খাইলেও সব, তারারে দিলেও সব, ছেলে মেয়ে খাইলেও সব, কেন না হালাল উপার্জন? আমি যদিও খাই না আমার ভবিষ্যৎ উজালা, কেন না হালাল উপার্জনে আমি সওয়াবের মুস্তহিক মালিক হইতে আসি। হারাম পন্থায় যদি তাবিজ বেশিয়াও খামাই, আপনার মাংসর ইমান বেশিয়া খামাই, মদ গাঞ্জা ডাক্স বেশিয়া খামাই, সারা খামাই করা হইলো আমার হারাম। যাই খাইবা আমার বাইয়ে বইনে তারা খাইছেন, পাপের বুঝা মেরা নাই, আর নেকি বলতে একটা বিন্দু আমার ভাবার আশা নাই। তাহলে আমার যখন লাভ নাই, লসর দিকে কে যায়? লস কাবু আপনার লসর দিকে পাগলেও তো লস আপনার গ্রহণ করতে চায় না, পাগলেও লস গ্রহণ করতে চায় না। যে পাগলর যত সামান্য ইশারা হুশ আছে কেউ আপনার কি বলে লসর অংশ গোছে না, লাভর অংশ সারা তাকে লসর অংশ কেউ না। তাহলে আমরা মুসলমান হইয়া সব সময় যে লসর দিকে তাকি আমরা রে কি আল্লাহ বিবেক দিছে না? মুসলমান হালাল উপার্জন দিয়া যদি আমরা আল্লাহর গরো আপনার সামান্য একটা টাকা খরচ করতাম পারি, পাক পরওয়ারদিগারে আলমে ময়দানে মাশর এক বিন্দু টাকার খরচের ওসিলায়, ময়দানে মাশর আমার এই সদকার ওসিলায় আল্লাহ জান্নাতের মধ্যে ঘর দান করে দিবা। নবী যে ফরমাইছেন মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর নামে হালাল সংক্রান্ত হালাল পাক পবিত্র মাল দিয়া আল্লাহর নামে জমিনের মধ্যে ঘর বানাইবো, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানাই দিবা। তোমার একটা হালাল পয়সা যদি আল্লাহর ঘরের তলে খরচ হইয়া থাকে, যতদিন পর্যন্ত মানুষে নামাজ পড়বা সওয়াব অংশ বাটে তোমার নামায় আমলের মধ্যে উঠবো। আর ময়দানে মাশর আল্লাহর যাতে কি বলে ঈমান যদি থাকে, ঈমানের বদৌলতে সদকার ওসিলাতে তওবা ইস্তেগফারের ওসিলাতে জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা দিব। ঘটনাক্রমে একটা ছোট্ট হাদিস আপনার সামনে আলোচনা করতাম চাই। একবার গিয়াজিলা আপনার কোন এক সাইল নবীজির ঘরের মধ্যে, এক সাইল গিয়াজিলা ফরমাইলা হে মা, 2-3 দিন তাই অনহার হালতে সময় যার, ঘরের মধ্যে খাবারের কিছু নাই, ছেলে মেয়েরা পুলা পানরা খাচ্ছে। ওগো আম্মা জানায় শাহ, যদি ঘরের মধ্যে কিছুই থাকে তাহলে সদা মারারে আল্লাহর ওয়াস্তে সদকা করো। হযরত মা আয়েশা ঘরের ভিতরে প্রবেশ করলা, তালাশ আরম্ভ করলা, চাউল ডাল তরি তরকারি পয়সা কিছু মিলেনি, কিছুই নাই। একটা পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ আমরা কই করলে, এক কল্লি পেঁয়াজ ঘরের মধ্যে বড় এক পেঁয়াজের একটা অংশ 4 ভাগের 1 ভাগ এক কল্লি পাইলা। আনিয়া দিয়া ফরমাইলা মনটা বড় দুর্বল, দিয়া ফরমাইলা দেওয়ার মতো গরো আর কিছু নাই, ও সামানটা ছিল ওটা তোমারে দিলাম। মহিলা তো সদকা সানেওয়ালা নাই আর করবো কিতা, মন মোটামুটি খুশ গেছে গিয়া। আল্লাহর হাবিব কিছু সময় পরে ঘরের মধ্যে প্রবেশ করছেন, মুস্কুরি মুস্কুরি হাসি মারেন নবীজি। মা আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার বাপ দেখা যায় অন্যরূপ, যেমন খালি হাসেন, কি হইছে? কোনো ব্যতিক্রম হইছে নি? হাসি তো আমরা ভিন্ন জাত, কোন সময় কেউ সিলাইয়া আসে,
কোন সময় সিলোর আসি একটা আছেন না, সিলাইতে হইলে বেটার রাগ উঠিছে এই সময় আপনি 800 দিতে কয় সিলানি রাশি আমার সিলারেন, দুইজনে দরবার লাগছে, মাঝখানো গিয়া যদি আরেকজনে খালি আসি করে এই সময় কিতাই কত বড় দেখেন ওখানে কই নিনা না এই গালিয়াও করিবা কিতা করছি তুই নই আসস কিতা লাগে আমারে সিলারে ইতা বইলো সিলোর আসি সিলোর, কোনটা ইয়া থাকলো গিলানি রাশি, গিলানি গিলানি বুঝুইনি রাত তুলা গিলানি, দুইজনের কোন মঙ্গিয়া আজিছে মাত এখান কোন প্রসঙ্গ ক্রমে আইছে ও মা তো খান বারবার আপনার আসি আসি খালি গুড়া ওই কি হয় আমার গিলাস কি সিরানি গিলানি 82। 3 নম্বর ইয়া থাকলে একজনের বিয়ার আপনার প্রস্তাব চলছে, খুশিবাসীর প্রস্তাব চলছে, হে হুনিয়া খালি মুস্কুরি মুস্কুরি আসে, ইগুইলো কি রাশি খুশি রাশি, খুশি রাশি। এভাবে হাসি এক জাত নয় ছয় জাত, আমি সেই প্রসঙ্গ আগে দিয়ে যাইতাম চাই না। নবীজি আপনার কি আর একটা হইলো ডঙ্গ রাশি, কোন কোন সময় ডঙ্গিয়া ডং করে, খালি বউ নাই ডং চলছে, দুলাবাইও আসুন শালিও আসে, এটা কি রাশি, ইয়াসির মাঝে কোন লজ্জত আছে না, হালা বউ নাই কিবা হালি বাং বউ নাই, যে আপনার মজাক তামসায় হাসি চলছে, এটা হইয়া তাহলো ডঙ্গের হাসি। কোন সময় স্বামী স্ত্রীও আপনার মজাক স্বরূপ ডঙ্গ হয়, হাসি হয়, আপনার স্বামী হাসি স্ত্রী খালি গুসা করতা, খালি গুসা করে তুমি তা করো কেন, কোন সময় স্ত্রী স্বামীর কোন প্রসঙ্গ নিয়ে মুস্কুরি মুস্কুরি আসে, স্বামী খালি গুসা করে, এটা হইলো স্বামী স্ত্রীর ডঙ্গ রাশি। সব সব একজনে আরেকজনের আশাইও সব, স্বামী স্ত্রী একজনে আরেকজনের আশাইও ই আশানিক বড় সব, খান্দাইও না বেহুদা, খান্দাইও না, স্বামী স্ত্রী একজনে আরেকজনের খান্দাইও না, আল্লাহ বেজার হয়, যত পারো ব্যবহার দিয়া মজাকের মাধ্যমে ডঙ্গর মাধ্যমে ফুর্তি উঠাইও আশাইও খালি সব, খালি সব। আরে জন্নত লাভ হইয়া থাকে, জন্নত কিনার লইয়া থাকে, আল্লাহর বান্দাগান মা আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ আই অন্য বাপ আপনার বুঝা যায় খালি আসুন কি হইছে, একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করার বাদে দয়াল নবীজি ফরমায় আয়েশা রে আজ তুমি এমন কোন কাম করছো, আল্লাহর রহমতের ফেরেশতায় তোমার সেই কামর সওয়াব লইয়া খাড়াখাড়ি খড্ডা আমি মুস্কি আসি আইছে, ফেরেশতার তোমার নেক কাম ওখান লইয়া আপনার খাড়াখাড়ি খড্ডা খে খার আগে নিতা, আতামতানি ডং তামসা দেখিয়া খাড়াখাড়ি দেখিয়া আমার মুস্কি আসি আইছে। আয়েশা তুমি কোন কাম করলা যে কামটা ফেরেশতার কাছে তো পছন্দ, হযরত মা আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ বাল্লা তো কোনো কাম দেখিয়ার না, আমার ঘর চাইলাইয়া আজিছই আর চাইলে তাম দুঃখ কষ্টর হালতটা তুলিয়া আমার কাছে সওয়াল করছই, দেওয়ার জন্য ঘর তালাশ করলাম, চাউল ডাইল পয়সা তরি তরকারি কিছুই দেওয়ার মতো ছিল না, একটা পেঁয়াজের চাইল বাগের এক ভাগ ছিল, ওখানে আমি মিসকিনের হাতের মধ্যে চাইলের হাতের মধ্যে দিছি, বলে আয়েশা রে তোমার এই যত সামান্য সদকাটা আল্লাহর কাছে অত পছন্দ হইছে, রহমতের ফেরেশতার মর্যাদা বাড়ি তো আমার সওয়াব লইয়া যাইতে খাড়াখাড়ি আরম্ভ হইছে। তাই বুঝা গেল তুচ্ছ জিনিস যদি আল্লাহর নামে হালাল তুচ্ছ জিনিস আল্লাহ রাজি করার জন্য দেও, পাক পরবর্তীকার আলম বড় খুশি হই, নিজের জন্য জান্নাতের ফয়সালা করুন, এমত অবস্থায় মসজিদে যদি দিয়া থাকো তাহলে তো শোনায় সুয়াগা, সাইরে ফরমাইরা রে সুয়াগা উনায় শোনা, আর সোনার মাঝে সুয়াগা দিলে রং ধরে তার দুনা, মনরে সংসারে সুপ্রেমিক যারা প্রেম খেলা খেলিয়াছেন তারা, সংসারে সুপ্রেমিক যারা প্রেম খেলা খেলিয়াছেন তারা, দুঃখে কান্দিনীরা দ্বারা করছে প্রেম সাধনা, ও তারা যন্ত্রণা যন্ত্রণা পাইয়া যাত না যন্ত্রণা পাইয়া না সারলো মিলনার সুয়াগা উনায় শোনা, সোনার মাঝে সুয়াগা দিলে রং ধরে তার দুনা, মনরে সোনায় সুয়াগায় প্রেম করিয়াছে উভয় প্রেমে রং ধইরাছে, সোনায় সুয়াগায় প্রেম কইরাছে উভয় প্রেমে রং ধইরাছে, রঙেতে রং মিশাইয়া কিম্মত নমুনা, ও তারা অগ্নির কুণ্ডে জ্বলিয়া পুড়িয়া, অগ্নির কুণ্ডে জ্বলিয়া পুড়িয়া না সারলো মিলনার সুয়াগা উনায় শোনা, সোনার মাঝে সুয়াগা দিলে রং ধরে তার দুনা। ভাইরে মুসলমান, আল্লাহর বান্দাগান ইমানের হালতে আল্লাহর ওয়াস্তে সদকা দিনে শোনায় আর সুয়াগায় যেমন ডবল রং ধারণ করিয়া থাকে,
ইমানদারের ধৈর্য ধারণ করিয়া আপনার কি অভাব অনুষ্ঠানের সময় আল্লাহর নামে খয়রাত করলে শোনা সুদারটা কি আপনার ডবল দাম ধারণ হইয়া থাকে। এজন্য আমি আজকে চাই ইসালে সব মহফিলের মধ্যে আপনারা আউলিয়া কেরামের ইসালে সওয়াব উপলক্ষে